ওরে গেদা, ঘটনা তেমন কিছুই নেই। আমি খালি দুটো টেকনিক খাটাছি। দুটো টেকনিক খাটানোতে সব তেলের মতো তেল তেলার সময় মতো অফিসে চলে আসি। না, তোর কাছে একটু বুদ্ধি নেওয়ার জন্য ফোন দিলাম। হ্যাঁ, তুই আসতে আসতে কত দেরি দিয়ে আসতেছ। তাড়াতাড়ি এনে এসে বল, হাতে আমার একটু জরুরি মিটিং আছে। গেদা রে, রাস্তাঘাটের ব্যাপার, কোন জায়গায় যাম না গেদা তুই তো টেরও পাবি। তারপরে তুই ফোন দিলি, ফোন পাওয়ার সাথে সাথে তো আমি ঘুরে চলে আসলাম। এখন তো সমস্যাটা কি, এলা খুলে ক্লাসে আমি এলা শুনি গেদা। আমি খোঁজ নিয়ে দেখছি তোর অফিসে তোর যে এমপ্লয়ি আছে সব একবার ঠিক টাইম মতো আসি, অনেকে আবার টাইমের মেলা আগেও চলে আসে। এটার রহস্যটা কি আমি একটু খুলে কবি? ওরে গেদা, ঘটনা তেমন কিছুই নেই। আমি খালি দুটো টেকনিক খাটাছি। দুটো টেকনিক খাটানোতে সব তেলের মতো তেল তেলার সময় মতো অফিসে চলে আসি। কস কি তুই কি টেকনিক খাটাবো রে? হ্যাঁ, আমার কীর্তন কবে? তাহলে হন, আমার অফিসে যারা চাকরি ধরে তারা সবই বিবাহিত। আর খালি বিবাহিত না, এরা হলো নির্যাতিত নিষ্পেষিত বিবাহিত। ওরা যখন অফিসটা শেষ করে বাসায় যায় তখন তো মনে হয় যে অগারের উপর খুন্তি দিয়ে দাও দিয়ে যা দিয়ে পারে অগারের উপর শুরু করে দেয়, গুলিয়ে যায়। তখন এরা মনে মনে আল্লাহর কাছে খালি কয়, আল্লাহ কখন সকাল হবো আমি অফিসে যাবো। আর একটু টেকনিক হইলো, আমার অফিসে এমপ্লয়ি হইলো 50 জন, কিন্তু আমি চেয়ার রাখছি 49 জন। যে একটু দেরি হয়ে আসে আর সারাদিন খারাপ থেকে অফিস করা না, এই ভয়ে সব সময় হওয়ার আগেই এসে অফিসে বসে থাকে। একদিকে খারাপ থেকে অফিস করার ভয়, আর একদিকে বইয়ের নির্যাতন। বাহ, ফাইন টেকনিক খাটানো রে। বুঝছি, আমার ওই রকম একখান টেকনিক খাটান লিখবো।